কেন আপনার গাভীকে 3 বার 4 বার 5 বার বীজ দিলেও কনসেপ্ট করে না, এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। আজকে নতুন একটা ভিডিও করব, সেটা হলো গবাদি পশুর জরায়ু নারী সিস্ট হয়ে গেলে যে চিকিৎসাটা করব। আজকে হলো গবাদি পশুর জরায়ু নারী সিস্ট। এই সিস্টের হলো আমার কি কি মেডিসিন লাগবে, আমি আর কি কি লাগবে আমি সেটা দেখাইতেছি। আমার দুইটা প্রথমে শীট লাগবে, আমার একটা সিরিঞ্জ লাগবে, এরপরে পরবর্তীতে আমি কি করব দেখাই। পরবর্তীতে আমি গবাদি পশুর জরায়ু নাড়িটা চেক দিচ্ছি, একটি টিউবের মাধ্যমে জরায়ুটা চেক দিচ্ছি। এরপরে সিরিঞ্জ দিয়ে টেনে বের করে দেখতেছি যে এর জরায়ু কোনো ইনফেকশন আছে কিনা। যদি এর ইনফেকশন থাকে অবশ্যই ইনফেকশনের চিকিৎসা হবে, বা ইনফেকশন কীভাবে সারা যায়। হ্যাঁ, আমি অবশ্যই ক্যামেরাটা ভালো না থাকার কারণে আমি ইনফেকশনটা হাত দিয়ে দেখাইছি, আপনারা হয়তো বুঝেন নাই, ইনফেকশন ধরা গেছে। তো মোটামুটি পুইস এবং রক্তজনিত কিছু জিনিস এর ভিতরে পাওয়া গেছে, যার কারণে বীজ দিলে বীজটা কনসেপ্ট করে না, এবং গরুর যতবারই আপনি বীজ দেন বীজটা ওই শুক্রাণুটা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যে মেডিসিনটা আমি ব্যবহার করব, আমি সেই ক্ষেত্রে গরুর জরায়ু নারী ইনফেকশনটা দেখে ওকে আমি ওর জরায়ুর ভিতরেই মেডিসিনটা ব্যবহার করলাম। তা যে আমার সাথে যে সাহায্য করছে এই ছেলেটা, আমি ওই ওই সিরিঞ্জের মাধ্যমে আমি ওই জরায়ুটাকে সিরিঞ্জের মাধ্যমে ওই জরায়ুটার ভিতরে মোটামুটি ওর মেডিসিনটা পুশ করে দিলাম। পুশ করে দিয়ে ওর যে চিকিৎসা দেওয়ার সেটা আমি দিছি। এখন এই বিষয়টা দেখে কেউ বুঝতে পারবে না যে আমি আসলে এই চিকিৎসাটা কিভাবে করতেছি, কি আসলে বিষয়টা কি। মূলত বিষয় হয়েছে যে আপনার গবাদি পশুকে একমাত্র যারা এআই কর্মী এরাই গরুটারে এই খাসাইয়ে ভিতরে ঘা বানাই ফেলায়, যার কারণে এই সমস্যা খামারির ফেস করতে হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।